বান্ধবী আসি তো, আয় আয়, খবর টানছিস নি? আনচিনি মানে গরম খবর আনছি বেটা, তুই কি তাকস? আমি খবর আনতাম না। লিখিত তো তোরে কইছি খবরটা লই আইতি। খবর একবারে চাঙ্গা খবর আনছি, চাঙ্গা চাঙ্গা। কিন্তু এর আগে একটা যে ঘটনা বুঝনা গেছলাম মীনাক্ষী দাস সরকারের বাড়ি, বুঝছি গিয়া দে। তুই কি তা হাত টাত না লাগায় কথা কইতারস না নাকি তা? আমার কিন্তু মাথাটা গরম করিস না কইয়া দিলাম। সরি সরি বন্ধু, সরি সরি। আরে খুশি, এমন খুশি লাগতেছে মানে তোর কি তা কমো, তুই খবর শুনে তো তুইও খুশি, আত্মহারা হয়ে যাবি জানিস নি? কস্তা খুশির খবরটা কি তা কস্তা বান্ধবী কো। তো আমার কোনে সুযোগ বই দিতাছ না, সাতা জানিস নি? গেছলাম তো মীনাক্ষী দাস সরকারের বাড়ি, গিয়া দে মীনাক্ষী দাস। কথাটা কইয়া লগে দিলাম, এর ফরে নিট কাইস কেনা লগে আবার ডেকাস করে লো, আমি দুঃখ পাই না। আর তুই যা বড় অত বড় দাম নশল বড়াই না, তুই দুঃখ পাস আজ এর কথা। মন্ডা কইতাছে জানোস নি? এই তুই আপনার কথা কইতারস না নাকি তা? আমি কিন্তু দিলে খবর আছে কই দিলাম। সরি সরি বন্ধু, আসলে তুই তো জানোস এটা আমার অভ্যাস রে। আমার কুস্ত হইলে কথা কইলে আত্রা লাগার লাগে, আত্রারে বাইন্দেও পারি না। শুনস না, আমি তোর খবরটা দিতেছি, আমি বুঝ যাইছি তুই খবর শুনলি লিখে পাগল হয়ে যাস। আচ্ছা কস না বান্ধবী কো, খবরটা কো, আর তো ভালো লাগতেছে না। আমি আছে না তোর কথা মতো মীনাক্ষী দাস সরকারের বাড়ি গেছি, গিয়া দি মীনাক্ষী দাস সরকার। আমার ধৈর্য সীমা কিন্তু পার হয়ে গেছে কই দিলাম। আমি যদি একটা দেই না তুই কিন্তু আস্থা থাকতি না। সরি সরি সরি। আচ্ছা সত্যি খবরটা শুনবি নি? কো আগে খবরটা যদি না শুনস তাহলে বাদ দে। আর যে খবর তুমি আমার দিছো আমি ওকে পাই টু পাই খবরটা লইছি, তুমি শুনতে চাইলে তোমার শোনা মনে হইলে আমি যাইগা। আচ্ছা খবরটা কস না বান্ধবী, লিখি তো চুপ করে রইছি আমি, খবরটা কো তাড়াতাড়ি। ওই তো জায়গাতে যতে লুচ্চামি স্বভাব ডর যাইতো না তোর। আচ্ছা শোন, মীনাক্ষী দাস সরকারের বাড়ি গেছি, গিয়ে কইছি যে মীনাক্ষী দাস সরকার আমার বিপুল সরকারে পাঠাইছে তোমার বলে। ওখানে তোরে মারছিল দন লাগবো আমার, বুঝ জ্বালাইছি। কথাটা মীনাক্ষী দাসের কাছে কইছি পরে মীনাক্ষী দাস কি তা কথা বলছি। তা কইছে মীনাক্ষী দাস সরকার রে, মীনাক্ষী দাস সরকার তুই আমার কথা কইছত না? তোদের আছে না, লিলার আছে না, তোর খালি কইসলাম নি আমার সাতাইস না। তুই কি তা খবরটা শুনতি না মারতে? শুনস না খবরটা? আমার কোনো খবর শোনার দরকার নাই। তুই একটা পুরুষ লোক একটা মহিলার উপর আতুরাইতাছ, তোর লজ্জা লাগে না রে? যতক্ষণ ধরে আমার দিছ এই সময় কোনো দোষ নাই। তোর এর কমনে খবর মীনাক্ষী দাস সরকারের হেতিয়া ফাড়াইবি না? আরেকদিন দেখিস নাম্বারটা আনছিলাম তো তোরে দিতাম না। একদম আমার নাম্বার তুই বাইরে কইছি আমার বাড়ি থেকে। তোর আমি পুলিশে দিব শুন। রাজা দিস তুই আজকে বাইরে না, তোরা তো মারিলাম মাথাটা গরম করে কথা আয়া হেড কাইবা ডেকে ডেকে কথা কইবা। আরেকদিন একটা দিমু টাইট করে। মীনাক্ষী দাস সরকারের নাম্বারটা যে কেমনে লইতাম বুঝছি, আর তারা পড়াই তুইব বাইল বিল দিয়ে। মীনাক্ষী দাস সরকার পড়বে না মনে হয়, একটি তো লাগে সুলানির মতো, কিন্তু মায়ের আমার পছন্দ হইছে।